হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিম্পাস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আশা করছি তোমরা সকল ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকাল সকাল টুংটাং টুংপাং আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। সকাল সকাল প্রচুর কাজবাজ রিম্পা করে নিয়েছে। আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। আর এই যে এখানে দেখো, এই যে এখন দুজনের মধ্যে ঝামেলা লেগেছে। ও আমাকে লাইভে প্রথম দেখছি তো অনেক রান্না করে দিচ্ছে। ও এসে রবিবার দিন প্রথম কাজে যাচ্ছে, ওর জন্য টিফিন বানিয়ে দিচ্ছে। তো শুধু ওর জন্য টিফিন না, আমাদের সকাল সকাল ব্রেকফাস্টও হয়ে গেছে। আমাদের জন্য বড়টা আলু চচ্চড়ি হয়েছিল, সব খেয়ে নিয়েছি। রিশুকে পড়তেও দিয়ে এসেছি। আর তারপরে এই যে লোটে মাছ এনেছে, লোটে মাছ হবে। এদিকে সব হয়ে গেছে রান্না বান্না। তো রান্নায় কি করেছে? চিকেন স্টু দিয়ে খাবে। ঠিক আছে, তো রান্না বান্না হয়ে গেছে। এবার এও রেডি রয়েছে, একে এখন ছেড়ে দেবো অটো স্টেশনে। অটো থেকে উঠে মেট্রো স্টেশনে যাই। তো চলো, ও কাজবাজ শুরু করে দিয়েছে। দারুণ হয়েছিল, আলু চচ্চড়ি বড়টা সব খেয়ে দিয়ে নিয়ে পেট শান্তি। আর একটা খিচুড়ি বের করে রেখেছি, কালকে রাত্রে একটুখানি বেঁচেছে, সেটাও খাবো। এই যে সেটা এখানে রেখে দিচ্ছি, খাবো এসে ওদের ছেড়ে দিয়ে। তোর টিফিনটা গুছিয়ে দিই, ওর বাসনগুলো সব ধুচ্ছিল, গুছিয়ে দিই, তারপরে আসছি। তো স্নান খাওয়া টাওয়া সব হয়ে গেছে একদম, আজকে সব ঝটপট হয়ে গেছে। তো এখন বেরাচ্ছিলাম রিশুকে সুইমিংয়ে নিয়ে যাবো। রিশুও রেড, সবাই চেয়ে নিয়েছে। এবার বেরাবার সময় তো সকাল থেকেই দেখছি ওর ভয় লাগছে, পানিটা ভারী হয়ে যাচ্ছে, গাছটা হেঁটে যাচ্ছে। এরপরে যদি উল্টে যায় চাপ হয়ে যায়। ভেবেছিলাম আরও মাঝখানেক রাখবো, তখন বললাম যে রাখা যাবে না, চাপ হয়ে যাবে, উল্টে গেলেই মাঝে দিয়ে উল্টে যাবে। ওই জন্য কাঁদিটাকে নামিয়ে দিচ্ছি। যেটুকু হয়েছে, যেটুকু সাইজ হয়েছে সেটুকুই অনেক। জয় বাবা। কলার কাদির জন্য গাছটা পুরো হেলে পড়ছে, তাই কাদিটা তুলতেই পারছে না। ওই সাইড দিয়ে গেছে, তারপরে কলা গাছটা কেটে দেওয়া হবে। বেঁকেই গেছে, গাছটা বেঁকেই থাকবে। আর রিশু সুইমিং ক্লাসে যাবে বলে রেডি। আরে ওই ওর মধ্যে রাখো না, ওর ওপরে রাখো। আরে এর ওপরে রাখতে বললাম, ওই বালিটার ওপরে। ওর ওপরে কলা গাছটা পাতাটাও নিয়েছে সেই রকম, মানে ওরা যেরকম সেরকম ছিন্ন ছাড়া পাতা নিয়েছে। না, নতুন কোনো গাছের পাতা কাটবে না, পুরোনো গাছের পাতা ওই কাঁদিতে আবার তুলতেই পারবে না। দেখ, পারবেই না, তুলতেই পারছে না। হ্যাঁ, তুমি তো শক্তিমান। যখন অমিত ছিল তখন আর করলেও না। আবার গেছে। ব্যাস 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 ব্যাস, এভাবেই রাখ। কাঁদি দেখো বাবা, তুলতে পারছে না, গায়ে রস পড়ছে গো রিশুর। তো তুলে ওর মধ্যে ঘুম পাড়া। ইটটাকে ফেললো সাইডটা। এই তো আমি আর রিশু বেরিয়ে গেছি কলার কাঁদিটা নামিয়ে দিয়ে, এখন সুইমিংয়ে চলে গেছি। তো
তো ওদিকে সুইমিংয়ে গেছি আর এদিকে ভদ্রমহিলা নিজের কাজে নেমে পড়েছে, সব ঝাঁট দিচ্ছে, কারণ ওই পেছন দিকে অনেক কলা পাতা শুকনো পড়েছিল, সেগুলো সব পরিষ্কার করে দিচ্ছে। যা গরম লাগছে বাবারে বাবা, মানে জাস্ট এই সাইডটা ঝাড় দিয়েছি, আবার দেখো না এই কি কলার পাতাটা কেটেছে ওখান থেকে রসটা বেরিয়েছে, ওই সাইডটা ঝাড় দেওয়া বাকি আছে। বালিগুলো দেখতে পাচ্ছ, এই সাইডে বালি আছে আর এই পিছন সাইডটা বালি আছে, আর বাদ বাকি পুরো রাস্তার গাছগুলো যে আমাদের রাস্তায় চলে আসছিল, ওই ওগুলা বলে যে লতানো পাতানো পাতা, সেগুলোকে মেরে ঘুম পাড়িয়েছি, রাস্তাটা পুরোটা ঝাড় দিয়ে দিয়েছি। মানে দেখে বেশ শান্তি লাগে, নিজের ঘরটা পরিষ্কার থাকবে, চলাফেরার রাস্তাটা একটু পরিষ্কার রাখা ভালো। আর আমার রাস্তাটার দিকে আমরা ছাড়া কেউ হাঁটাচলা করে না, আর ওই পাশের বাড়ি, তাই ওই জন্য পরিষ্কারটা একটু রাখি আমি। যদি এটা সবাই হাঁটাচলা করতো অতটা পরিষ্কার করতামও না, মানে নিজের ঘরের সামনেটুকু করতাম ব্যাস। উপর থেকে কাজ করতে করতে এসেছি তো, আর তার মধ্যে ওপরের কয়েকটা পর্দা আছে খুলে দিয়েছে দাদাভাই, সেগুলোকে ধুয়েছি আর মুখ লাল হয়ে গেছে, খুব গরম লাগছে, খুব মানে মুখটা জ্বালা করছে। এখন জামা কাপড় কাচবো, শ্যাম্পু করবো, পুজো করবো। আর সকাল সে ভোরবেলা উঠেছি তো একটু শুয়েছিলাম ঋতুর সাথে গল্প করতে, কখন চোখটা লেগে গেছে বুঝিনি, ঘুমিয়ে পড়েছে। আবার ঘুমতে খাওয়া দাওয়ার খেয়ে বাদ বাকি ঘরের কাজ করে নিলাম, একদম চকাচক ঝাপাচক হয়ে গেছে। যাই শ্যাম্পুটা করে চলে এসেছি সুইমিং করে, এখন ওর মায়ের ড্রেসও ঠিক করে দিচ্ছে কীভাবে পড়তে হবে না পড়তে হবে। হ্যাঁ, তো যাই হোক বড় হচ্ছে, এখনও শুরু হয়ে যাচ্ছে, মার ট্যাগ না এইটা করতে পারবে না ওইটা করতে পারবে না, তো যাই হোক সুইমিং করে চলে এসেছে। এখন অনেকদিন ধরে বলছিল যে একটু ঘরের জন্যে কী সব শোপিস লাগাবে সেই সব আনার জন্য অনলাইনে অর্ডার অনেকগুলো দিয়েছে, আসবে। আর এখন আমরা এখানে একটা দোকান আছে, এখান থেকে ওই গাছগুলো কিনি, সেখানে যাচ্ছি আনতে। তো চলো কথা বলবো না, যাই গিয়ে নিয়ে আসি। আমি আর ঋষুই আনতাম, এবার ও বললো যে না মা বলেছে, মাও আসবে, ওই জন্য নিয়ে যাচ্ছে। ছেলেকে নিয়ে যাওয়া মানেই খুব বিপদ, বড় বিপদ। ঠিক আছে, তো ইয়ে রেডি হয়ে গেছে, চলো। তো এই যে এসে গেছে ভদ্রমহিলা, এবারে দেখবে কী কী নেবে ও। দেখো কি নেবে। তো এই ভদ্রমহিলা অনেক কিছু কিনেছে, কিনে কী কিনেছে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, লাগিয়ে টাগিয়ে একদম ভালো করে তারপরে দেখাবো জিনিসগুলো। অনেক জিনিস কিনেছে। তো অনেকক্ষণ চলে এসেছি আমরা, এসে একটু স্ন্যাক্স ট্যাক্স হচ্ছে, সন্ধ্যেবেলার খাবার। তো এই যে ভদ্রমহিলা সন্ধ্যেবেলার খাবারে কফি নিয়ে বসেছে, রিশুও খাচ্ছে, আর তার সাথে এই যে চিকেন পাকোড়া বানিয়েছে, আমারটাও নিয়ে নিয়েছি। আর ও একটা এই যে লেগ ম্যাসাজ করবে বলে পায়ের তলা এইটা নিয়েছে, আর আরও অনেক কিছু নিয়েছে, সেগুলো সব ফিটিং করতে হবে। তো ফিটিং করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো খেয়ে নিই একটু। অনেক কিছু জিনিস কিনবো করে ভাবি, কিন্তু কেনা হয়ে ওঠে না। মানে যখনই হাতে টাকা পাই, নিজের আগে ঘর সাজানোর জন্য ঘরকেও তো গয়না পরাতে হবে, তাই নিজে কিনি চাই না কিনি, ঘরকে গয়না পরাতে হবে। তা আমি অনলাইনে অনেকদিন আগে একটা জিনিস দেখে রেখেছিলাম, সেটা আমি অর্ডার দিয়েছি। ভাবলাম যখন দেয়ালে ফিট করা হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাবো। তো চল তোমাদেরকে দেখাচ্ছি। ট্যান, এই দেখো ছুটকু ঘর। মানে এই ঘরটা আমি অনলাইনে অর্ডার দিয়েছি, আর এগুলো অফলাইনে কিনেছি। অনলাইনেও পাওয়া যায়, কিন্তু আমি এই দুটো নিতে চেয়েছি। রিশু আবার এই পুচকাগুলোকেও নিয়েছে, এর থেকে আরও বড় নেওয়া হয়েছিল। মানে এটা সাইজটা দেখছো ছোট্ট, আমি চেয়েছিলাম দুটো একসাথে থাকবে, এরা থাকবে না। কিন্তু রিশু বললো যে না, সবাইকে একসাথে বসাবো। এবার যখন ওইগুলো নেওয়া হয়েছে, তো ওই দুটো জিনিস, মানে এটার সাইজ তো ছোটো দেখছো, ওগুলো একটু বড় ছিল, তো জায়গায় হচ্ছিল না, ওই জন্য এখানে এটা লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আরও কিছু কেনা হয়েছে, আর বাদ বাকি এখনো পর্যন্ত অনলাইনে আসেনি, সেগুলো আসবে, দেখা যাক। আর তো গরম লাগছে না, ওপর নিচ করে এতক্ষণ ধরে তো শুধু এই দেয়াল ফুটো করা। এই দেখো, এইদিকে একটা লাগাবো, ওইদিকে একটা লাগাবো। এই গর্তগুলো একটু বড়, আর স্ক্রু ওইটার ছোট দরকার,
তার জন্য দাদাভাই এর মধ্যে পুটিং দিয়ে সেট করে রেখেছে। এইটা ওই জন্য একটু শুকিয়ে গেলে তারপরে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। একটু পরে একটু শুকা। আর একটা জিনিস কিনেছি, বেসিনের এই পাশটা ফাঁকা ফাঁকা থাকে তো, তার জন্য একটা ফুলও নিয়েছি, মানে ফলস ফুল গাছ, তার সাথে এই পটটা। আর এই বালির মধ্যে না সাদা সাদা পাথরগুলো লাগানো, যেগুলো বড় বড় পাথর, কিন্তু এখনো পর্যন্ত ওই বড় বড় পাথর আসেনি, ছোট ছোট আছে। এবার চাইছি যে বড় বড় পাথরগুলো 4-5টা লাগালেই যাতে পুরো কভার হয়ে যায়। যেগুলো আমাদের ফলস গাছগুলো আছে না, ওগুলোতে লাগাবো। চিকেন পকোড়া করেছি, আর কালকে লোটে মাছের ঝুড়ো করবো। বা রিশু লোটে মাছের ভেতরে যে কাঁটাটা থাকে সেটা খায় না, তাই আমি সেদ্ধটা করে কাঁটাটা বেছে রেখে দেবো। তাহলে কি বলতো, ভোরবেলায় না আমার সুবিধা হবে, নাহলে এক হাতে না অনেক কাটা কুটি বাটা ধোয়া সব করতে হয়। তোমরাকে পেটটা ভরে যাচ্ছে। এই যে ভদ্রমহিলা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা জিনিস দেখছে, তো কি দেখছে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এই যে দেখো কেমন লাগছে। তো এইখানে একটা দিয়েছি, আর এইখানে আর একটা দিয়েছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে অতি অবশ্যই জানিও। আর ভদ্রমহিলা ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এবারে আর একটা গাছ, ওটা দেখিয়েছো, আর গাছটা দেখো কত সুন্দর লাগছে ফুলটা। তো চলো খেয়ে দিয়ে নিই। এইটুকুনি জিনিসপত্র কিনেছি আমরা, এরপরে আরও কিছু কেনা হবে আস্তে আস্তে, সবাই আসবে অনলাইনে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, ছোট্ট ভিডিও করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পাশে দেবো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও। আপাতত